বিশেষায়িত থাকার পরেও কি নারীর আসলে গণপরিবহনের যে এক্সপিরিয়েন্স সেটার কোনো বদল ঘটে? বা পিঙ্ক বাস আসার পরেও যে প্রধান বিতর্কগুলো, একটা হচ্ছে যে নারীদেরকে আলাদা করে দিলেই তাদেরকে নিরাপদ করা যাবে, বা পুরুষের থেকে আলাদা করা মানেই কি নারী নিরাপদ? দুই নম্বর হচ্ছে নাকি এটা আরেকটা লিঙ্গীয় বৈষম্য তৈরি করছে, যে সহ অবস্থানের মাধ্যমে নারীর নিরাপত্তা কখনোই আসলে নিশ্চিত করা সম্ভব না। এই প্রশ্নকে কি আসলে এটা উস্কে দিচ্ছে কিনা? 2026 সালে দেখা গেছে যে গণপরিবহন যখন স্পেশালাইজড হয়েছে নারীদের জন্য, তখন নারীদের বাহিরে বের হওয়া বা গণপরিবহন ব্যবহার করার সংখ্যা 6.4% বেড়েছে। সেটা ভারতের দিল্লিকে কেস স্টাডি হিসেবে ধরা হয়েছে। এবং দেখা গেছে মেক্সিকো সিটির সেটা কেস স্টাডি করে 2023 সাল পর্যন্ত একটা কেস স্টাডি হয়েছিল, সেখানে দেখা গেছে যে নারীরা আসলে অনেক বেশি নিরাপদ বোধ করেন। আবার এইটাও দেখা গেছে যে নারীর নিরাপত্তা শুধুমাত্র বাসের ভেতরে পুরুষ আছে কিনা, একসাথে বসছে কিনা সেটা দিয়ে নির্ভর করে না। কিন্তু আপনি যে বাস স্টপেজ থেকে বাসে উঠছেন কিংবা বাস থেকে নেমে বাস স্টপেজ থেকে সেখানে বাসায় যাচ্ছেন, সেখানেও কিন্তু নারীরা নানা ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়। আরেক গবেষণায় দেখা গেছে অনেক নারী কিন্তু রুট পরিবর্তন করে করে তাদের অফিসে যান, যাতে তাদের রুটটা কেউ ট্র্যাক না করতে পারে। সো নারীর জন্য আমাদের গণপরিবহন কিংবা আমাদের পাবলিক স্পেয়ার কতটা অনিরাপদ এবং তার কত ধরনের কারণ যে রয়েছে। তবে এখন বলেন যে পিঙ্ক বাসকে নিয়ে আমি আসলে কি ভাবছি। আমি ভাবছি যে বাংলাদেশের মতো জায়গায় যেখানে অনেক নারীকে আমরা ঘর থেকে বাহিরে কাজ করতে ইন্সপায়ার করতে পারবো কিনা, সেই প্রশ্নটাও আমাদের ফেস করতে হয়। তখন আমি পিঙ্ক বাসকে তাদের জন্য একটা নিরাপদ এবং সাহসের জায়গা মনে করছি, এবং বিশ্বাস করছি এমন অনেক নারী আছেন শুধুমাত্র গণপরিবহনে উঠবেন বলে তারা আতঙ্কে থাকেন প্রতিদিন সকালবেলা। তাদের জন্য এটা একটা বেশ সহায়ক জায়গা হবে। বিশেষ করে যেখানে নারী চালকরা রয়েছেন, আস্তে আস্তে শুধুমাত্র পিঙ্ক বাস না, নর্মাল বাসেও নারী চালককে দেখে আমরা অভ্যস্ত হব, এবং অনেক নারী নিজেদের এটাকে পেশা করে তোলার জন্য এই দক্ষতাটুকু অর্জন করবেন। দুই নাম্বার যে জায়গাটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের নারীরা কি আসলে নর্মাল যানবাহনে এখন আগের মতো হবেন বা এক্সপেক্টেড হবেন কিনা। এরকম কিন্তু উদাহরণ অলরেডি রয়েছে। আমরা ফেসবুকে একটা ভাইরাল পোস্ট আমি দেখছিলাম যে একজন মেয়ে তার অভিজ্ঞতা শেয়ার করছেন। তিনি যখন নর্মাল বগিতে উঠেছেন মেট্রো রেলের, নারীদেরটা তো জায়গা হবে না, আমাদের এত সংখ্যক নারী, এত মানুষ কাজ করেন, সো আমাদেরকে যে কমন স্পেয়ারগুলোতে উঠতেই হয়। তখন তাকে বলা হয়েছে যে এই বগিতে যখন উঠছেন তখন তো ধাক্কা খাওয়ার জন্যই উঠছেন, নাহলে তো নারীদেরটাতে উঠতেন। সো এই প্রশ্নের মুখোমুখি কি আর তাদের হতে হবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। আমার মনে হয় এই জায়গায় সচেতনতা এবং আইনের কঠোরতা আরো অনেক বেশি বাড়াতে হবে, যে নারীর জন্য সকল জায়গায় আসলে অ্যাভেলেবল। কিন্তু যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে, নারীদের মধ্যেও যারা পিছিয়ে পড়া, তাদেরকে যদি আপনি এগিয়ে নিতে চান, তাহলে তাদের জন্য পিঙ্ক বাস একটা সেফ অপশন হতে পারে। সো একই সাথে পিঙ্ক বাসের সেফটির সাথে সাথে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো গণপরিবহনে পুরুষের সাথে বসলেও একজন নারী যাতে নিরাপদ থাকেন, আর যদি কোনো কারণে তার নিরাপত্তা ব্যাহত কেউ করেন এবং তাকে যাতে কঠোর আইনের আওতায় আনা হয়, সেই জায়গাটিও আমাদের নিশ্চিত করতে হবে। অর্থাৎ সহ অবস্থানেও কিংবা পৃথকভাবেও সকল জায়গায় সকলের নিরাপত্তা নিশ্চিত করা একটি রাষ্ট্রের দায়িত্ব, সেটি আমাদের সকলের কাম্য।